আজকের এই ভিডিওটা আমরা শুরু করব একটা গল্প দিয়ে। গল্পটা একটা স্টুডেন্টের ব্যাপারে যার নাম রোহিত। রোহিত তার স্কুল শেষ করার পর সে একটা গ্র্যাজুয়েশন কোর্সে জয়েন করে, এবং সেই কোর্সটা হচ্ছে একটা জেনারেল কোর্স, যেমন অনার্স হয় আর্টস বা সায়েন্সে, সেরকম কোর্স। এবং সেটা জয়েন করার পর হঠাৎ একদিন জানতে পারে যে সেখানে, মানে সেখানে নয়, অন্য একটা ইনস্টিটিউট থেকে একটা কোর্সের অফার করা হচ্ছে হসপিটালিটি ম্যানেজমেন্ট অ্যান্ড ট্যুরিজমের উপর। কোর্সটা ডিপ্লোমা, 1.5 বছরের কোর্স, এবং 1.5 বছর পর চাকরি পেয়ে যাবে, গ্যারান্টিড। তো সেই সব শুনে সে তো লাফাতে লাফাতে চলে গেছে, জয়েন করেছে কোর্সটা। এবং ক্লাসেসও শুরু হয়েছে, খুব স্মুথলি ক্লাস চলেছে। এবং কিছুদিন পর তাকে ট্রেনিং দেওয়া হয়েছে ইন্টার্নশিপের জন্য। সেই ইন্টার্নশিপটা পেইড ছিল, সে টাকাও পেয়েছে, এবং সে খুব খুশি ছিল। কিন্তু কিছুদিনের মাথায় হঠাৎ ক্লাস হওয়া বন্ধ হয়ে গেল। তার কাছে কোনো ইনফরমেশন এলো না, কেন ক্লাস বন্ধ হলো, কি জন্যে বন্ধ হলো, কি হয়েছে অ্যাকচুয়াল সমস্যা, কোনো ইনফরমেশন নেই। বাট ইন দ্য মিন টাইম কি হয়, ওরা যে কোর্সে ভর্তি হয়েছিল সেই কোর্স যে ফিসটা, সেটা ডিরেক্টলি ক্যাশ পেমেন্টে নিত না। ক্যাশ পেমেন্টে নিত না ইন দ্য সেন্স, ওদের একটা লোন করিয়ে দিয়েছে। লোনটা একটা থার্ড পার্টি কোম্পানি থেকে করিয়েছিল, এবং সেই লোন অ্যামাউন্টটা ইনস্টিটিউট পেয়ে যায়। এবং যে সেন্টারে ও ক্লাস করতো সেই সেন্টার মাসে মাসে ওর থেকে লোনের ইএমআই অ্যামাউন্ট নিত। এবং স্টুডেন্টটা জানতো যে সে কোর্সের ফিস পেমেন্ট করছে পার্টে পার্টে। সে জানতোই না যে তার নামে একটা লোন নেওয়া হয়ে গেছে, এবং সেই লোনের ইএমআইটা সে এখন ভরছে। এবার যখন সে, তার ক্লাস বন্ধ হয়ে যায়, কোনো রকম ইনস্টিটিউটেও যাচ্ছে না, কোনো রকম ট্রানজাকশন হচ্ছে না, কোনো কিছু জিনিস জানতে পারছে না যে কেন হচ্ছে না, কি জন্য হচ্ছে না, তখন সে অবভিয়াসলি কোর্স ফিস দেওয়া বন্ধ করে দেয়। এবং ইনস্টিটিউটের থ্রু দিয়ে লোনের যে ইএমআইটা সেটা পেমেন্ট হতো। এবার ইএমআই যখন আসছে না, লোনের যে অর্গানাইজেশন থেকে লোনটা করানো হয়েছিল, তারা ওকে ফোন করে, ফোন করে জানায়। বাট সেটা জানার পর সে আরো অবাক হয়ে যায় যে এরকম তো সে কিছু করেনি, ইনস্টিটিউটে কোনো রকম রেসপন্স দিচ্ছে না। এই মুহূর্তে যখন সে খোঁজ খবর লাগায়, হেড অফিসে যায় এবং বিভিন্ন রকম কাজকর্ম করে, তখন জানতে পারে যে তাদের নামে, তাদের অজান্তে একটা লোন করা হয়েছে। এবং সেই লোনটা 1.5 বছরের জন্য, এবং 1.5 বছরের মধ্যে তাদেরকে লোনটা পেমেন্ট করতে হবে, সে ক্লাস হোক চাই না হোক। এইরকম একটা পরিস্থিতিতে সে যা হোক করে লোনটাকে পে করে, এবং পে করার পর সে আবার একটা সার্টিফিকেট কোর্সে জয়েন করে, যে সেটা অন্য ইনস্টিটিউট। এবং ভাগ্যবশত সেখানে তার সেই সার্টিফিকেট কোর্সটা কমপ্লিট হয় এবং প্লেসমেন্টও পায়। বাট 6 মাস সেখানে চাকরি করার পর লকডাউন শুরু হয়ে যায় কোভিডের জন্য। এবং সেই আহ, সেই কাজটা থেকে তাকে টার্মিনেট করা হয়, বিকজ লকডাউন। এবং তখন থেকে আজ অব্দি সে চাকরি খুঁজে যাচ্ছে, বাট একটাও চাকরি সে পাচ্ছে না। তার কারণ, সে কিছুদিন আগে একটা ওর চেনাশোনার মাধ্যমে একটা চাকরি পেয়েছিল, সেখানে ইন্টারভিউ দিয়েছিল, 5 থেকে 6টা রাউন্ড সে কমপ্লিটও করেছিল, এবং লাস্ট রাউন্ডটার জন্য সে শর্টলিস্টও হয়ে গেছিল। তার কাছে ইমেল এসছে, মেসেজ এসছে, ফোন কল এসছে, কিন্তু সে ওই লাস্ট ইন্টারভিউ দিতে যেতে পারেনি। তার কারণ, যে ওকে চাকরির সন্ধানটা করে দেয়, সে তার কাছে ফার্স্ট মান্থের স্যালারি ক্লেম করে। এবং সেই ফুল স্যালারিটা না দিলে, সে যদি সেটা মানে প্রমিস না করে, তাহলে সে ফাইনাল রাউন্ডে যেতে পারবে না, এরকম বলা হয়। তো সে অবভিয়াসলি যে একটা এতদিন ধরে সে চাকরি খোঁজ করছে, একটা স্ক্যাম হয়ে গেছে, ইনস্টিটিউট তাকে কোর্স কমপ্লিট করায়নি, প্লেসমেন্ট দেয়নি, লোন পেমেন্ট হয়েছে,
সো অবভিয়াসলি ফাইন্যান্সিয়াল কন্ডিশন নিয়ে তার একটু চিন্তিত ছিলই। তো তাই জন্য সে রিকোয়েস্ট করে যে যাতে ওই অ্যামাউন্টটা, যেটা ফার্স্ট মান্থ স্যালারি হিসাবে যে অ্যামাউন্টটা ও নিচ্ছে, সেই অ্যামাউন্টটা যেন ভাগে ভাগে নেওয়া যায়, পার্ট বাই পার্ট, প্রতি মাসে দিয়ে দেবে বা 2 মাসে দিয়ে দেবে, এরকম একটা রিকোয়েস্ট করে। কিন্তু সেটা শোনেনি। তার বদলে তার কাছে রিজেকশন লেটার চলে আসে। দো তার কাছে শর্ট লিস্টেড ইমেল ছিল, মেসেজ ছিল, তারপরও তার কাছে রিজেকশন লেটার আসে এবং কোম্পানি থেকে বলা হয় যে আমাদের পোস্টটা, যে ভ্যাকেন্ট পোস্টটা ছিল, সেটা ফিল্ড হয়ে গেছে। তো এই ধরনের স্কিম বা স্ক্যাম, যেটাই তোমরা বলবে, এটা কিন্তু চলছে আমাদের এডুকেশন সিস্টেমে। এবং প্রচুর নতুন নতুন ছেলে যারা বিভিন্ন কোর্সেসে পড়ছে এবং যে স্কিল ডেভেলপমেন্ট কোর্সগুলোতে ঢোকার চেষ্টা করছে, তারা কিন্তু প্রতারিত করছে। এবং এই স্টোরিটা থেকে আমরা যেটা জানতে পারি সেটা হচ্ছে যে আমরা, মানে, স্ক্যাম তো আছেই অবভিয়াসলি। এবং এটা যদি আমরা বলে থাকি, যখন আজ থেকে 20 বছর আগের কথাও যদি বলে থাকি, তখনও ছিল, এখনো আছে, ইন ফিউচারও থাকবে। যত কমপ্লেনই হয়ে যাক, যত ডায়েরি হয়ে যাক, যত কেস কামারি হয়ে যাক, এই জিনিসটা বন্ধ হবার নয়। সো আমাদেরকে তিনটে জিনিস সবসময় মাথায় রাখতে হবে, যেটা আমরা এই স্টোরিটা থেকে শিখতে পারি। সেটা হচ্ছে যে প্রথমত, একদম সব রকম ডকুমেন্টস, সব রকম যে নথিপত্র যেগুলো দিচ্ছে ইনস্টিটিউট থেকে, সেগুলো বিবেচনা করে তবেই সাইন করা উচিত, প্রথম। সেকেন্ড, কখনোই একবারেতে পুরো পয়সা একটা ইনস্টিটিউটকে দেওয়া উচিত নয়। আর সবচেয়ে মেইন জিনিস যেগুলো হচ্ছে, সেটা হচ্ছে যখনই আমরা কোনো কোর্সে ঢুকছি এবং সেই কোর্সটা, যখনই সেটা জেনারেল ওরিয়েন্টেড কোর্স হচ্ছে, যেমন অনার্স হোক বা সেটা আর্টসেরই হোক বা সায়েন্সেরই, অনার্স রিলেটেড যদি কোনো কোর্স থাকে, সেটা কিন্তু কোনো রকম চাকরি আমরা আপফ্রন্ট পাই না, মানে আফটার কমপ্লিশন অফ কোর্স আমরা কিন্তু কোনো রকম চাকরি পাই না। এবং প্রফেশনাল কোর্স যেগুলো আছে, সেই প্রফেশনাল কোর্সগুলোতে কিন্তু প্রচুর কম্পিটিশন, এবং এই কম্পিটিশনের জন্যে অনেক অনেকেই সুইসাইড করে, অনেকেই নিজেদের লাইফ শেষ করে দেয়। আর থার্ড হচ্ছে, যেহেতু এত রকম ব্যারিয়ার্স আছে, এত রকম কঠিন এই পথটা, তার জন্যে যে থার্ড পার্টি ইনস্টিটিউট গুলো আছে, যারা ছোট ছোট কোর্সেস প্রোভাইড করছে, তারা কিন্তু এই রাস্তাটাকে চুজ করছে স্ক্যাম করার জন্য। সো আমাদেরকে যখনই আমার এই গল্পটা বলার এটাই মেইন রিজন, যে এই ধরনের স্ক্যাম কিন্তু আমাদের এডুকেশন সিস্টেমে এখনো অ্যালাইভ আছে। সো আমাদেরকে কিন্তু সবসময় সবকিছু মাথায় রেখে, চোখ কান খোলা রেখে, তবে আমাদের এগোতে হবে। তোমরা এই গল্পটা শোনার পর নিশ্চয়ই এটা ভাববে যে আহ, হয়তো হতে পারে ছোটখাটো ইনস্টিটিউট স্ক্যাম করছে, বাট যখনই তুমি একটা বড় কলেজে যাচ্ছ, নামকরা কলেজে যাচ্ছ, যেই কলেজে অনেক এ আগেও পড়েছে, চাকরি পেয়েছে এবং তারা বড় বড় জায়গায় চাকরি করছে, সেই সব কলেজ বা ইউনিভার্সিটিতে নিশ্চয়ই হবে না, সেটা প্রাইভেট হোক বা গভর্নমেন্টই হোক। বাট সেটা কিন্তু ভুল। এখন ম্যাক্সিমাম যে ইনস্টিটিউট যারা প্রফেশনাল কোর্সেস দিচ্ছে, ডিগ্রি কোর্সেস দিচ্ছে বা ডিপ্লোমা কোর্সেস দিক, ইভেন পোস্ট গ্রাজুয়েশনও যদি দিয়ে দেয়, এখন তো পিএইচডিও হয়ে যাচ্ছে প্রাইভেট কলেজে। তো যেটাই দিয়ে দিক না কেন, সব জায়গায় ম্যাক্সিমাম ইনস্টিটিউট কিন্তু 100% প্লেসমেন্ট ক্লেম করে। তারা বলে আমাদের এখানে যদি স্টুডেন্ট পড়ে, সে অমুক জায়গায় প্লেসমেন্ট পেয়ে যায়, এবং যতজন স্টুডেন্ট আছে সবাইকে আমরা 100% প্লেসমেন্ট দিই। এই যে 100% প্লেসমেন্ট, এই কথাটাই ফেক করার কথা, মানে একদমই ফেক কথা। তুমি যদি কোনো তোমার চেনাশোনার মধ্যে কাউকেই জিজ্ঞেস করে নাও যে 100% কখনোই কোনো ব্যাচে কোনো ইনস্টিটিউটই প্লেস করে রাখতে পারে না।
এবং সেখানেই এরা স্ক্যাম করে। কিরকম স্ক্যাম বলে দিচ্ছি। প্রথমত তুমি যখনই অ্যাডমিশন নিতে যাবে তখনই তোমাকে একটা প্লেসমেন্ট রিপোর্ট দেখাবে, যে প্লেসমেন্ট রিপোর্টটায় ভালো করে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে লেখা থাকবে 100% প্লেসমেন্ট এবং খুব নামি নামি কোম্পানিজগুলোর নাম লেখা। এবং মাথায় রাখবে ওই যে কোম্পানির নামগুলো লেখা আছে ওরা কিন্তু প্রতি বছর ওই কোম্পানিতে ওই ইনস্টিটিউটে আসে তার কোনো মানে নেই। ওরা কিন্তু একটা ইয়ার নিয়ে নিতে পারে, একটা ইয়ার হয়তো এসছিল, প্লেসমেন্ট নিয়েছে, এক দুজন স্টুডেন্টকে নিয়েছে, তার নামটা এখন কন্টিনিউয়াস চলবে, এরকমই হয়ে থাকে। সো প্রথম জিনিস যেটা ওরা দেখায় সেটা হচ্ছে ফেক প্লেসমেন্ট রিপোর্ট। তারপরে দেখাবে হচ্ছে অফার লেটার, যে অফার লেটার গুলো খুব ইজিলি যে কেউ বানাতে পারে, আমিও বানাতে পারবো, তোমরাও বানাতে পারবে। এবং সেই তৈরি করা অফার লেটার যেগুলো অ্যাকচুয়ালি কোনো অর্গানাইজেশন তাদেরকে দেয়নি, সেই অফার লেটারগুলো ওরা দেখিয়ে দেবে, দেখাবে যেন কত নতুন নতুন কত ভালো ভালো জায়গায় প্লেস করেছে। এবং একটা জিনিস মাথায় রাখবে, তারা কিন্তু ওই জিনিসটাকে পড়তে দেবে না, জাস্ট দেখাবে। যেমন আমরা অ্যালবামে ছবি দেখি ওরকম করে জাস্ট দেখিয়ে দেবে, ওরা কিন্তু তোমাকে ডকুমেন্টস পড়াবে না। আর থার্ড জিনিস হচ্ছে স্যালারি ক্লেম। ওরা হয়তো তোমাকে 3 লাখ টাকার চাকরি দেবে, কিন্তু যখন তুমি অ্যাডমিশন নিতে যাবে তখন তোমাকে স্বপ্ন দেখাবে 10-15 লাখ টাকার চাকরি দেবে। এই যে 10-15 লাখ টাকার চাকরি, এটা কিন্তু সবাই পায় না। ওই হাতে গোনা কজনই হয়তো পায়, হয়তো পায়, বাট ম্যাক্সিমাম ওই 3 লাখ, 3.5, 4 এসবেরই চাকরি পায়। এবং এটাই হচ্ছে আমাদের সত্য। এইটার ওপরই বেস করে এরা বিজনেস করে যাচ্ছে, এটার ওপরই বেস করে এরা কিন্তু আগেও বিজনেস করে যাবে। সো এটা ভেবো না যে একটা অনামি ইনস্টিটিউট সে স্ক্যাম করছে, সে তো স্ক্যাম করেই। সে হয়তো প্লেসমেন্ট দেয় না, সে কোর্স বন্ধ করে দেয়, ইনস্টিটিউটটাই উঠে চলে যায়, সেন্টার দেখবে হঠাৎ করে বন্ধ হয়েছে, তারা তো করছে। কলেজ সেটা করবে না, কলেজ একদম জাঁকিয়ে বসে যাতে ভালো করে বিজনেসটা করা যায়, কিন্তু হ্যাঁ, তারা কিন্তু প্লেসমেন্টে একদম 100% স্ক্যাম করে থাকে। এবার এত কিছু শোনার পর তোমরা হয়তো বলবে যে ঠিক আছে, গ্র্যাজুয়েশন ডিগ্রি তো দরকার আছে, তো সেটা আমরা করে নিলাম, তারপরে আমরা নিজেদের মতন চাকরি খুঁজে নেব। বাট সেখানেও স্ক্যাম আছে। ইয়েস, অ্যাকচুয়ালি আমাদের এডুকেশন সিস্টেমটাই এত সুন্দর করে সাজানো যে সেখানে পদে পদে স্ক্যামাররা বসে আছে স্ক্যাম করার জন্য। এবং এই যে স্ক্যামটা হয়, জব রিলেটেড স্ক্যাম যেটা হয়, সেটা কিভাবে হয় একটু এক্সপ্লেন করি তোমাদেরকে। প্রথম কথা হচ্ছে যেটা আমি স্টোরিতে বলেছিলাম, রোহিতের সাথে ঘটেছে, যে তাকে একজন রেফার করেছিল এবং সে তাকে বলে যে তুমি প্রথম মাসের মাইনে পেয়ে আমাকে প্রথম মাসের মাইনেটা তুলে দেবে, তাহলেই হয়ে যাবে। এবং তোমরা হয়তো ভাবছো যে ঠিক আছে, ফার্স্ট মান্থ মাইনেই তো দিতে হবে, দিয়ে দেবো, কি আছে। কিন্তু একটা জিনিস মাথায় রাখবে যে এখানে অনেকেই চাকরির সন্ধানে পড়াশোনা করে যাদের ফাইন্যান্সিয়াল ব্যাকগ্রাউন্ড কিন্তু খুবই খারাপ, এবং তাদের পক্ষে এই পয়সাটা, এই ফার্স্ট মান্থ স্যালারি খুবই ইম্পর্টেন্ট, সেটা তুলে দেওয়া অতটা ইজি হয় না। সো কখনোই কোনো অর্গানাইজেশন, তুমি যে কোনো নাম করে অর্গানাইজেশনের নিয়ে নাও, তারা কিন্তু জবের জন্যে টাকা নেবে না। তারা চাকরি দেবে এবং চাকরির বদলে তোমাকে টাকা দেবে, তোমার কাছে থেকে টাকা কখনো চাইবে না। এই জিনিসটা সবসময় মাথায় রাখবে। এটা তারাই করে যারা মিডলম্যান, কনসালটেন্সি ফার্ম, কিছু রেফারেল করে দেওয়ার জন্য লোকজন বসে থাকে, এই ধরনের লোকজন যারা মিডলম্যান বলা হয়, ঠিক আছে, তারা জেনারেলি এই কাজগুলো করে থাকে। তারা মানে যারা রেজিস্টার্ড কনসালটেন্সি হয়, তারা কিন্তু টাকাটা এমপ্লয়ির কাছ থেকে নয়, এমপ্লয়ের কাছ থেকে নেয়। যে কোম্পানি তার কাছ থেকে নেবে, যে কোম্পানিতে চাকরি করতে যাচ্ছে তার কাছ থেকে নেবে না। কিন্তু এরকম অনেক আনরেজিস্টার্ড কনসালটেন্সি ফার্মস আছে যারা কিন্তু নেয়। সো দিস ইজ দ্য ফার্স্ট স্ক্যাম। সেকেন্ড, ফেক রিক্রুটার্স।
তুমি দেখবে যখনই তোমাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে গেছে, তারপর থেকেই হঠাৎ হঠাৎ, বা হয়তো তুমি কোনো জব সাইটে রেজিস্টার করেছো, তারপরেই দেখবে তোমার কাছ থেকে তোমার কাছে বিভিন্ন রিক্রুটমেন্টের মেল আসবে। সেটা অনেক সময় আমেরিকার তরফ থেকে আসে, আমেরিকায় চাকরির সুযোগ, জাস্ট একটা কেয়ারটেকারের চাকরি করতে হবে, $1500 পার মান্থ স্যালারিও দিয়ে দেবে, তার সাথে হেলথ ইন্স্যুরেন্স, এই বিভিন্ন জিনিস ওই ইমেলে মেনশন করা থাকবে। তার সাথেও আরো অনেক রকম আছে, পঞ্জি স্কিমস আছে, যেমন তুমি আমাদের সাথে জয়েন করো, তুমি আরো 4টে কে নিয়ে আসবে, দিয়ে বড়লোক হয়ে যাবে, এরকমও আছে। আবার আছে যে তুমি ডেটা এন্ট্রির কাজ করে দাও, তুমি ডেটা এন্ট্রির কাজ কমপ্লিট করে দিলে তোমাকে 10,000 টাকা দেওয়া হবে, আর যদি না করো তাহলে তুমি আমায় 10,000 টাকা দেবে। মানে তোমাকে আগে বলে না, পরে সেটা করবে। তো এই ধরনের স্ক্যামস জবে কিন্তু প্রচুর আছে, এবং প্রচুর জন এই স্ক্যামে পা দিয়েছে, তারা ঠেকেছে, শিখেছে, এবং তারপরে সে অন্য জায়গায় গেছে। তো তুমি যদি ভাবো যে হ্যাঁ আমি নিজের জব খুঁজে নেব, তাহলে কিন্তু এই স্ক্যামস্টাররা তোমাদের জন্য ওয়েট করছে। এবং এরকম বিভিন্ন, আমি তো জাস্ট 2-3টে নাম বললাম, এরকম বিভিন্ন মেলস তোমার কাছে আসতে থাকবে। তুমি লিঙ্কডইনে অ্যাকাউন্ট খোলো, তোমার কাছে লিঙ্কডইনে মেসেজ আসবে, তুমি ভাববে যে বাপরে কত চাকরির সুযোগ আছে। বাট এরা কিন্তু ফেক, এরা জাস্ট চাকরির নামে তোমার সাথে ধান্দাবাজি করতে চায়, আর কিচ্ছু না। এছাড়াও হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, তার থ্রু দিয়েও তোমার কাছে আসবে চাকরি চাকরি দেওয়ার জন্যে। কত নতুন নতুন চাকরি, ইউটিউব ভিডিও দেখলে নাকি পয়সা ইনকাম করা যায়, গুগলে গিয়ে রিভিউ দিলে নাকি পয়সা ইনকাম করা যায়, এরকম বিভিন্ন রকমের চাকরি দেখতে পাবে। বাট প্রত্যেকটা জিনিস স্ক্যাম, প্রত্যেকটা জিনিস তোমাকে স্ক্যাম করার জন্য তৈরি হয়েছে। একটা জিনিস এই ক্ষেত্রে আমি বলে রাখি, সবাই মাথায় রাখবে, যে কখনোই কোনো কোম্পানি, কোনো অর্গানাইজেশন যারা সত্যিকারের চাকরি দিচ্ছে তোমাকে, তারা কখনোই তোমার কাছ থেকে টাকা চাইবে না। তারা তোমার কাছ থেকে স্কিল চাইবে, তারা তোমার কাছ থেকে এক্সপিরিয়েন্স চাইবে, তারা তোমার কাছ থেকে নলেজ চাইবে, যেটার দৌলতে তুমি সেই চাকরিটা পাবে, এবং সেই জন্য তোমাকে স্যালারি দেবে। আর একটা জিনিস মাথায় রাখবে, যদি তোমরা মনে করো যে হ্যাঁ আমরা তো জেনারেল কোর্সে ভর্তি হয়েছি, আমার তো আর কোনো রাস্তা নেই, আমি তো প্রফেশনাল কোর্সে যাইনি, আমি আমার টাকা নিয়ে আমি পড়তে পারিনি, একটা জিনিস মাথায় রাখবে, যে তোমরা হয়তো জেনারেল কোর্সে পড়াশোনা করছো, তোমাদের হয়তো প্লেসমেন্টের অপরচুনিটি নেই, বাট তোমরা যদি একবার কোনো ইন্টার্নশিপ করে নাও কোনো অর্গানাইজেশন, সেটা যদি ফ্রি অফ কস্টেও হয়, তাহলেও অনেক লাভজনক। কেন কি, যখনই তুমি একটা ফ্রেশার হিসাবে কারোর কাছে জবের জন্য অ্যাপ্লাই করবে, সে চাইবে জানতে যে তুমি কাজটা জানো কিনা। এবার তোমার কাছে যদি ইন্টার্নশিপ করা থাকে, দ্যাট মিনস ইট প্রুভস যে তুমি ওই কাজটা জানো, সেই কাজটা করেছো, সেটার একটা সার্টিফিকেট আছে, তার দৌলতে তুমি চাকরিটা করছো। তো কেউ যদি তোমরা থাকো যারা এই ভিডিওটা দেখছো, তোমরা যদি কেউ থাকো যে প্রফেশনাল কোর্স তোমরা করছো না, জেনারেল কোর্স করছো, এবং সবাই তোমাদেরকে বলছে যে জেনারেল কোর্সে আজকাল কিছু নেই, চাকরি নেই, বাকরি নেই, কিচ্ছু নেই, সেই তো তোমাকে গভর্নমেন্ট এক্সামে বসতে হবে, আর কোনো উপায় নেই, একটা জিনিস মাথায় রাখবে, তোমাদের কিন্তু একটা দরজা সবসময় খোলা থাকছে, সেটা হচ্ছে ইন্টার্নশিপের। এবং ইন্টার্নশিপ সবসময় কোম্পানি দিতে চায়, বিকজ অনেক ইন্টার্নশিপ হয় যেগুলো খুব লো পেড, মানে স্টাইপেন্ড পাওয়া যায়, আর ম্যাক্সিমাম ইন্টার্ন নন পেড। তো নন পেড হোক, লো পেড হোক, অল্প দিনের জন্য, ওই 6 মাস, 5 থেকে 6 মাস, ওর বেশি নয়, ওই অল্প দিনের জন্য ইন্টার্নশিপ করে নাও, তারপরে সেই ইন্টার্নশিপের ওপর ভিত্তি করে নতুন জবের জন্য সার্চ করো, দেখবে এই স্ক্যামস্টার থেকে তুমি বাইপাস করে বেরিয়ে গেছো। অনেক তো সমস্যার কথা বললাম, এবার একটু সলিউশন গুলো বলে দেওয়া যাক। তো প্রথম সলিউশনটা হচ্ছে যে ইনস্টিটিউটের যে প্রবলেমটা বললাম সেটা নিয়ে আগে সলিউশন দেওয়া যাক। যে ইনস্টিটিউট তো মানে আমি যদি ডিগ্রি কোর্স, ডিপ্লোমা কোর্সের ইনস্টিটিউট নিই, বড় ইনস্টিটিউট বা ছোট ইনস্টিটিউট, সব জায়গাতেই তো স্ক্যাম হতে পারে। তো সেটা আমি কিভাবে, সেখান থেকে কিভাবে আমি বাঁচবো?
সো যেটা সবচেয়ে বেসিক জিনিস যেটা আমরা সবসময় করে থাকি জেনারেলি, সেটা হচ্ছে যে ইনস্টিটিউটের ক্ষেত্রে আমরা এআইসিটিই অ্যাপ্রুভড কিনা দেখব। এআইসিটির ওয়েবসাইট আছে, সেখানে গিয়ে আমরা চেক করে নেবো এই ইনস্টিটিউটের নামটা লেখা আছে, ঠিক আছে? যদি এরকম কোনো ইনস্টিটিউটে ভর্তি হয় যে অন্য একটা ইউনিভার্সিটির সার্টিফিকেট দিচ্ছে, তখন আমরা সেটা চেক করে নেব যে ওই ইউনিভার্সিটিটা ইউজিসি রেজিস্টার্ড কিনা, ঠিক আছে? তাহলে আমরা বুঝে যাব যে এটা জেনুইন। হ্যাঁ, এই নয় যে ওখানে রেজিস্টার করা আছে বলেই ওরা স্ক্যাম করবে, তা নয়। বাট একটা জিনিস আমরা খুবই মানে বিশ্বাস করতে পারবো, যেটা সেটা হচ্ছে এইখানে রেজিস্টার করা আছে মানে হঠাৎ করে রাত মানে অল অফ এ সাডেন উঠে চলে যাবে। সে অ্যাটলিস্ট বলেছে যখন, সে কোর্সটা কমপ্লিট করাবে। আর ইউজিসি রেজিস্টার্ড ইউনিভার্সিটি হোক বা এআইসিটি অ্যাপ্রুভড কোনো ইনস্টিটিউট হোক, তারা কিন্তু তাদের, আমি যদি তারা উঠেও যায়, আমি অন্য একটা জায়গায় ব্যবস্থা অ্যাটলিস্ট পেয়ে যাবো এই বডিজ যদি রেজিস্টার্ড করা। এবং যদি, এটা তো গেল বড় ইনস্টিটিউট বড় ইউনিভার্সিটির ক্ষেত্রে, বাট ছোটখাটো ইনস্টিটিউট যারা সার্টিফিকেট প্রোভাইড করছে, ডিপ্লোমা কোর্স প্রোভাইড করছে, তাদের ক্ষেত্রে কি করবো? তাদের ক্ষেত্রে তারা তো জেনারেলি রেজিস্টার্ড হয় না জেনে, বাট তারা কিন্তু এখন এনএসডিসি রেজিস্টার্ড হচ্ছে। যখনই তারা স্কিল ডেভেলপমেন্ট, তারা যেহেতু ছোট কোর্স করছে, সার্টিফাইড কোর্স করছে, তারা এনএসডিসি রেজিস্টার্ড হয়। তো আমি এনএসডিসি পোর্টালে গিয়ে চেক করে নেব। যদি এনএসডিসি রেজিস্টার নাও হয়, তাহলে একবার গুগল রিভিউস চেক করে নেব অ্যাটলিস্ট, যাতে আমি বুঝতে পারি ওখানে যারা রিভিউ দিচ্ছে তারা যেন মানে তারা কি দিচ্ছে, তারা কি বলছে, সেগুলো যেন বোঝাবে, ঠিক আছে? নেক্সট জিনিস যেটা আমরা করব সেটা হচ্ছে যে ইনস্টিটিউট বা ইউনিভার্সিটি, ছোট হোক বড় হোক যেরকমই হোক, সেখানে যখন ঢুকছি, তাদের অ্যালুমনাইস কারা আছে তারা জানবো। অ্যালুমনাইস মানে যে প্রফেসর বা লেকচারার ওখানে আছে, ওই ইনস্টিটিউটে পড়ায়, তাদের নামগুলো জানবো। এবং তাদেরকে লিঙ্কডইনে সার্চ করবো এবং জানবো যে তাদের প্রোফাইলটা অ্যাডিকুয়েট কিনা। এরকম তো নয় যে অন্য ফিল্ড থেকে এসে এই ফিল্ডের পড়িয়ে দিয়ে চলে যাচ্ছে, বা সে এই ফিল্ডেরই নয়, সে পড়াই না, সে মার্কেটিং এর লোক, সে তার নাম ফ্যাকাল্টিতে ঢুকিয়ে দিয়েছে, এরকম কিছু নয় তো। এটা একটু জেনে নেব, ঠিক আছে? নেক্সট হচ্ছে ফিজিক্যালি আমরা ক্যাম্পাসে যাব, সেটা অনলাইন হোক অফলাইন হোক যেটাই হোক, এটা আমরা জেনারেলি করে থাকি যদিও। ফিজিক্যালি আমরা ক্যাম্পাস ভিজিট করব, এবার দেখে নেব। এবং শুধু ক্যাম্পাস ভিজিট করলে হবে না। ক্যাম্পাস তো আমরা গেলে ওরা তোমাকে ইনভাইট করে নিয়ে গিয়ে ক্যাম্পাস ঘোরাবে, সেটা বড় কথা না। বড় কথা হচ্ছে ওই ক্যাম্পাসে পড়ছে এরকম কোন স্টুডেন্টের সাথে কথা বলবো এবং বোঝার চেষ্টা করব যে ওই ইনস্টিটিউটটা বা ওই কলেজটা কিরকম। নেক্সট, কখনোই ফুল কোর্স ফিজ পে করবো না। সেটা ছোট কোর্সেই হোক, 10,000 টাকার কোর্স হোক, 10 লাখ টাকার কোর্স হোক, আমরা ফুল পেমেন্ট কখনোই করব না। এরা কিন্তু আমাদেরকে টোপ দেবে 10% ডিসকাউন্টেড, যেটা খুব লোভনীয় টোপ। এবং তার সেই টোপে আমরা ফেসে গিয়ে আমরা অনেক সময় পে করে দিই, বাট এটা কখনোই করা উচিত নয়। কেন করা উচিত নয়? যদি আমার কোথাও মনে হয় ইন বিটুইন কোর্স, যদি আমার মনে হয় যে এই কলেজটা আমার জন্য সঠিক নয়, এ আমাকে সঠিক প্লেসমেন্ট দিতে পারবে না, তাহলে আমি কিন্তু সেই মুহূর্তে বেরিয়ে আসতে পারবো। কিন্তু ফুল পেমেন্ট হয়ে গেলে বেরিয়ে তো আসতে পারবো, আমার টাকাটা লস হয়ে যাবে, ঠিক আছে? তো সবসময় এই কটা জিনিস আমরা মাথায় রাখবো যখনই আমরা কোনো কলেজ বা ইনস্টিটিউটে ভর্তি হতে, ঠিক আছে? নেক্সট সলিউশন হচ্ছে যখন আমরা জব খুঁজবো, হতেই পারে আমাদের নিজেদেরকে জব খুঁজতে হবে, তখন কি করব? প্রথম জিনিস যেটা আমরা করব সেটা হচ্ছে এমসিএ পোর্টাল। এমসিএ পোর্টালে গিয়ে আমি কোম্পানিকে ভেরিফাই করে নেবো যে সেই কোম্পানিটা আদৌ আছে কিনা এই জগতে, ঠিক আছে? এরকম অনেক অনামী কোম্পানি থেকে তোমার কাছে অপরচুনিটি আসবে, বাট তারা এমসিএ রেজিস্টার্ড কিনা সেটা আমরা দেখে নেব। সেকেন্ড হচ্ছে জিমেলে আসা যেরকম যে কোনো রিক্রুটমেন্ট মেসেজেস বা অ্যাডস আমরা অ্যাভয়েড করব। জেনুইন আসে না সেটা আমি বলবো না, বাট 99% ফেক আসে, 0.01% হয়তো সঠিক আসে। বাট সেই সঠিকটা তখনই আসবে যখন তুমি কোনো জব পোর্টালসে গিয়ে
তুমি সেই জবে অ্যাপ্লাই করেছো, তখনই তারা জিমেলে কিন্তু তোমার ইমেল পাঠাবে। বাকি ফেক। সবসময় আর্জেন্সি ট্যাকটিক্স থেকে দূরে থাকার চেষ্টা করবে। আর্জেন্সি ট্যাকটিক্স কিরকম? যেমন ধরো ডেটা এন্ট্রি অপারেটর, ঠিক আছে, ওয়ার্ক ফ্রম হোমের অপরচুনিটি দেবে তোমাকে। তোমাকে ইন্টারভিউ নেবে, ইন্টারভিউ সিলেক্ট হবে, সিলেক্ট হওয়ার পর তোমাকে একটা কন্ট্যাক্ট দিয়ে দেবে, এবং কন্ট্যাক্টটা পাঠানোর ঠিক 10 মিনিটের মাথায় থেকে শুরু করে কন্টিনিউয়াস তোমার কাছে ফোন আসতে থাকবে। কিসের জন্য? কন্ট্রাক্টটা সাইন করলেন, কন্ট্রাক্টটা সাইন করলেন, এটা আর্জেন্ট আছে, ভ্যাকেন্সি ভর্তি হয়ে যাবে, ভর্তি হয়ে গেলে আপনি আর জায়গা পাবেন না, এরকম বিভিন্ন এক্সকিউজেস দিয়ে তোমাকে তাড়াতাড়ি কন্ট্রাক্টটা সাইন করিয়ে নেবে। কেন? বিকজ ওই কন্ট্রাক্টে লেখা থাকবে যে তোমাকে কত টার্গেট দেওয়া হবে, ডেটা এন্ট্রি অ্যাট, মানে ডেটা এন্ট্রি করার জন্য কত টার্গেট দেওয়া হবে, এবং সেই টার্গেট পূর্ণ না হলে কত টাকা তোমার থেকে ক্লেম করা হবে, সব কিন্তু লেখা থাকবে ওখানে। যদি তুমি ওগুলো পড়ে নাও, তাহলে কখনোই তুমি কন্ট্রাক্টটা সাইন করবে না। বিকজ ওরা যে টার্গেটটা দেয় এবং সেটা না হলে যে টাকাটা ওরা ক্লেম করে, সেটা কারুর পক্ষে বিয়ার করা সম্ভব নয়। তাই জন্যে কোনো রকম আর্জেন্সিতে যাবে না, ঠান্ডা মাথায় ঠান্ডা ভাবে পুরো কন্ট্রাক্টটা পড়ে নেবে, দেন সাইন করবে। যদি না পড়ে সাইন করেছো, যাই হয়ে যাক, তোমাকে কিন্তু ওই ক্লজ মাফিক যেতে হবে। তোমার তোমার নামে পুলিশ ডায়েরি হতে পারে, কোর্ট কেস হতে পারে, বিভিন্ন জিনিস হতে পারে। ওদের কাছে সব রকম পন্থা আছে তোমার থেকে টাকাটা নিয়ে নেওয়ার জন্য। সো এই জিনিসটা মাথায় রাখবে। লাস্ট, কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সেই জবের জন্য অ্যাপ্লাই করবে। এক হতে পারে তুমি জব পোর্টালসে নিজের প্রোফাইল খুললে, দিয়ে তারপরে জব সার্চ করে তুমি অ্যাপ্লাই করলে, সেটা হতে পারে। লিঙ্কডইন সেটার জন্য বেস্ট, আমি বলবো। লিঙ্ক বেস্ট হচ্ছে লিঙ্কডইনে যাও, প্রোফাইল খোলো, সেখানে নিজের প্রোফাইলটাকে প্রেজেন্ট করো, কানেকশন বানাও, নেটওয়ার্ক তৈরি করো, অ্যান্ড দেন ইউ উইল গেট জবস ইভেনচুয়ালি। বাট এছাড়াও যদি তুমি জব খোঁজো, লিঙ্কডইনের বাইরে Naukri.com আছে, ইনডিড আছে, এগুলো থ্রুও যেতে পারো। এগুলো ছাড়া যদি তুমি কোনো কোম্পানিতে চাকরি চাইছো, তখন রেফারেন্সে থ্রু না গিয়ে তুমি তার ওয়েবসাইটে গিয়ে, সেখানে দেখবে ক্যারিয়ার পেজ বলে থাকে, সেখানে গিয়ে তাদের ক্যারিয়ার অপশনে গিয়ে দেখবে কি কি ওপেনিংস আছে, সেই ওপেনিংসে গিয়ে অ্যাপ্লাই করো, সেটা আরো বেটার। সো জব খোঁজার সময় সবসময় এই 4টে জিনিস সবসময় মাথায় রাখবে, না হলে কিন্তু স্ক্যামস্টাররা বসে আছে স্ক্যাম করার জন্য। তৃতীয় সলিউশন হচ্ছে ক্যারিয়ার কাউন্সিলিং। এটা সবচেয়ে ইম্পর্টেন্ট সলিউশন এবং সবচেয়ে রেলেভেন্ট। কেন? বিকজ আমরা তো ম্যাক্সিমাম সময় জানিই না যে আমরা যে ক্যারিয়ারটাকে পছন্দ করছি সেটাকে অ্যাভেল করবো কি করে, সেটার জন্য কোন ইনস্টিটিউটে যাওয়া উচিত, কোথায় যাওয়া উচিত, কোথায় অ্যাডমিশন নেওয়া উচিত, কোন কোম্পানিগুলো এই এই পার্টিকুলার ফিল্ডের চাকরির জন্য বেস্ট হতে পারে, আমরা জানি না। তো সেটার গাইডেন্স একমাত্র ক্যারিয়ার কাউন্সিলিংই করতে পারে। আমাদের রিলেটিভস, আমাদের ফ্রেন্ডস, কাজিনস করতে পারবে না। তারা তাদের ফিল্ডে এক্সপার্ট, তারা তাদের ফিল্ডে যদি তুমি যাও, তাহলে ঠিক আছে, তাহলে তারা হেল্প করে দিতে পারে। কিন্তু তুমি যদি এমন কোনো ফিল্ডে যেতে চাও যেটা জেনারেলি তোমার ফ্যামিলির মধ্যে কেউ যায়নি, বা তুমি চাইছো জানতে যে আর কি ফিল্ডস আছে, তার জন্য কিন্তু ক্যারিয়ার কাউন্সিলিং সবচেয়ে বেস্ট। এবং যারা জানেই না যে আমাকে কি করতে হবে, আমি কি হতে চাই বড় হয়ে, আমি কি করব, কিভাবে আর্ন করব পয়সা, এটা যারা জানেই না, তাদের জন্য বেস্ট হচ্ছে ক্যারিয়ার কাউন্সিলিং। যাতে তারা বুঝতে পারে যে তারা কিভাবে এই এই একটা ক্যারিয়ার তারা তৈরি করতে পারে। সো যতগুলো সলিউশনস আমরা এতক্ষণ বললাম, তার মধ্যে ক্যারিয়ার কাউন্সিলিং আমার মতে সবচেয়ে বেস্ট। আমাদের সবার কাউন্সিলিং করানো উচিত, বিকজ সেটার মাধ্যমেই আমরা কিন্তু স্ক্যামস্টারদের বাইপাস করে, না জানিয়ে আমরা কিন্তু আমাদের ক্যারিয়ারটা তৈরি করতে পারি। আমাদের প্রবলেমস কিন্তু
ইন্টারভিউয়ের চেয়ে বড় নয়। তো এই বলেই আমি আজকের ভিডিওটা শেষ করব, যে আমরা অনেক সময় চাকরি পাই না এটা ভেবে যে আমাদের সেই স্কিলটা নেই, আমরা হয়তো সেইভাবে জানি না, আমরা হয়তো সেইভাবে পড়াশোনা করিনি, কিন্তু বা আমরা এটা ভাবি যে আমাদের দেশে চাকরির প্রচুর অভাব, কিন্তু সেটা নয়। আমাদের দেশে হতে পারে যে আমরা যতজন একসঙ্গে পাস আউট করি, কলেজ বলো স্কুল বলো, একসঙ্গে যতটা স্টুডেন্ট বেরোয়, তত স্টুডেন্টকে অ্যাকোমোডেট করার মতন চাকরি হয়তো নেই, সেটা ডেটাও প্রুফ করে দেয়। কিন্তু তার চেয়েও বড় কথা হচ্ছে, আমরা সেই জায়গাটাতে যাই না যেখানে গেলে আমরা কিন্তু চাকরিটা পাবো। তো এক তো সিস্টেম, অবভিয়াসলি আমাদের এডুকেশন সিস্টেম এতটাই ঘুণে ধরা যে তাতে এতগুলোই স্ক্যামস্টার আছে যে অত চাকরি অবধি পৌঁছাতে পৌঁছাতে আমাদের অনেকগুলো টাকা নষ্ট হয়ে যায়, সেটা তো আছে। তার সাথে আমরা কোনো গাইডেন্স পাই না, আমরা বুঝতেই পারি না কোথায় গেলে আমি ভালো এডুকেশনটা পাবো, আর আলটিমেটলি আমাদের কিতে ভালো হবে সেটাও আমরা বুঝতে পারি। তো শেষে আমি একটা কথাই বলবো, তোমরা যেখানেই আছো, যেভাবেই আছো, যেটাই করতে চাই করছো, যদি তোমাদের মনে হয় যে একবার নিজের ক্যারিয়ারটাকে ঝালিয়ে নেওয়া দরকার, যে কোন সেক্টর, কোন ফিল্ড, কোন জিনিস, কোন জায়গাটা আমাদেরকে বেটার রিটার্ন দেবে, বেটার ক্যারিয়ার আমাদেরকে প্রোভাইড করবে, তার জন্যে আমার মতে ক্যারিয়ার কাউন্সিলিং ইজ দ্য বেস্ট ওয়ে টু গেট টু দ্যাট পার্টিকুলার থিং। তো ক্যারিয়ার কাউন্সিলিং এর খোঁজ করো, সেটার সেশন অ্যাটেন্ড করো, নিজের ক্যারিয়ারটাকে জানো, বোঝো, এন্ড দেন সেটাকে অ্যাভেল করো। আমার মতে তোমরা কিন্তু নিজের ক্যারিয়ারকে এইভাবেই সাকসেসে নিয়ে যেতে। গ্যারিসন একাডেমিতে ক্যারিয়ার কাউন্সিলিং এর সেশন হয়। যদি তোমরা সেই সেশনে এনরোল করতে চাও, তাহলে ভিডিও ডেসক্রিপশনে দেওয়া ওয়েবসাইট লিংকে গিয়ে এনরোল করতে পারো। এই ভিডিওটাকে লাইক এবং কমেন্ট করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর এরকম যদি ইউজফুল ভিডিওস পেতে চাও, তাহলে বেল আইকনটায় ক্লিক করে দিও।